শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি চলে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে। তার উপর ওই দিনটাই ছিল কামিকা একাদশী। আর আমি কিন্তু জীবনে প্রথমবার আমার শাশুড়ি মায়ের সঙ্গে একাদশী ব্রত পালন করলাম। সকালবেলা বাজারে গিয়ে পুজোর বাজার করে সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ির পাশের একটা মন্দিরে। আর এসে কিন্তু সবার প্রথমে মায়ের পুজো করে নিলাম। চলো আজকের ভিডিওটাতে তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। জানো তো, আগের বছর বিয়ের পরে প্রথমবার আমি বাবার মাথায় জল ঢেলেছিলাম। আর ওটা কিন্তু আমার শুধুমাত্র বিয়ের পরে প্রথম না, জীবনে প্রথমবার আমি বাবার পুজো করেছিলাম। আর সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর ওই ভিডিওটাতে আমি সকালবেলার শাড়ি পরা থেকে শুরু করে পুরো পুজো দেওয়া পর্যন্ত সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর সেখানেই করেছিলাম আমি অনেক বড় বড় ভুল। কি ভাবছো কেন আমি এইরকম কথা বলছি? আসলে আগের বছরের ভিডিওটায় এই বছর শ্রাবণ মাস পড়তে না পড়তেই কিন্তু অনেক নতুন নতুন কমেন্ট আমি দেখতে পাচ্ছি। একজন দিদিভাই আমাকে লিখেছে আমি নাকি শ্রাবণ মাসের সোমবারে না, আষাঢ় মাসের সোমবারেই জল ঢেলে ফেলেছি। আসলে এটা ভক্তি না, ভিডিওর জন্যই নাকি আমি আগে আগে জল ঢেলে ফেললাম। সেই দিদিভাইকে আমি প্রথমেই বলবো ওই ভিডিওটা আমার এই বছরের না, এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিন্তু আমি আজকেই জল ঢালতে এসেছি। যেই ভিডিওটা তোমরা এখন দেখছো আর যেই ভিডিওটাতে তুমি কমেন্ট করেছিলে সেইটা কিন্তু ছিল আগের বছরের ভিডিও। আমি তোমাদেরকে এইটুকুই রিকোয়েস্ট করব, যখন তোমরা এইরকম মন্তব্যগুলো করছো তখন তোমরা দয়া করে একটুখানি ভিডিওর ডেটটা দেখে নিও। আর সেই সব দিদিভাইদের অনেক ধন্যবাদ যারা কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিয়েছো। যেমন আগের বছরের ভিডিওটায় আমি কিন্তু রেডি হওয়ার সময় খোলা চুলে সিঁদুর পড়েছিলাম। শুধুমাত্র তাই না, আমি কিন্তু খোলা চুলে বাবার মাথায় জল ঢেলেছিলাম। বিশ্বাস করো এগুলো আমার কিছুই জানা ছিল না। তার উপর আমি যেহেতু প্রথমবার পুজো করছিলাম তাই আমার জানা ছিল না যে খোলা চুলে পুজো দিতে নেই। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। তোমাদের ওই কমেন্টের মাধ্যমে কিন্তু আমি জানতে পেরেছি খোলা চুলে সিঁদুর পড়তে নেই। তারপর থেকে কিন্তু আমি আর কোনোদিনই খোলা চুলে সিঁদুর পড়ি না। শুধু তাই না, এখন কিন্তু আমি পুজো দেওয়ার সময়ও সব সময় তোমাদের কথা মাথায় রেখে চুলটাকে বেঁধে নিই। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্পই করে ফেললাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি বাবার মাথায় জল ঢেলে বাড়িতেও চলে এসেছি। সকালবেলা বাজারে গিয়েছিলাম তাড়াহুড়ো করে চুড়ি আনার জন্য। দেখো সবুজ চুড়ি আর লাল চুড়ি মিশিয়ে পরবো বলে এই বছর কত শখ করে কিনে এনেছি, কিন্তু তাড়াহুড়ো করে পুজো দিতে যাওয়ার সময় আমি চুড়িগুলো পরতেই ভুলে গিয়েছি। আর যেহেতু ওই দিনটায় কামিকা একাদশী পড়েছে তাই মা কত সুন্দর করে ভগবানকে সাজিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মা শুধুমাত্র ওই দিন না, প্রত্যেক একাদশীতেই কিন্তু বাড়িতে খুব সুন্দর করে পুজো করে। জানো তো, আগের বছর আমি শুধু সবুজ চুড়ি পরেছিলাম। এবছর যখন সকালে বাজারে গিয়েছিলাম চুড়ি আনতে তখন কয়েকজনকে দেখলাম সবুজ আর লাল চুড়ি কত সুন্দর মিলিয়ে পড়েছে। আমার কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, তাই আমিও সবুজ চুড়ি আনতে গিয়ে কটা লাল চুড়িও কিনে এনেছি। আর দেখো আমি কিন্তু দুটো মিলিয়েই পরেছি। এবার তোমরা কমেন্টে জানাও তো যে কেমন লাগছে আমাকে সবুজ আর লাল চুড়ি মিলিয়ে পরে। আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি কিন্তু জীবনে প্রথমবার একাদশী ব্রত পালন করছি। আর তার জন্য আমাকে আজকে সারাদিনটা ফল খেয়েই থাকতে হবে। আর দেখো মা কত সুন্দর করে এখানে আম কেটে দিয়েছে, তার সাথে কিন্তু সাবুও দিয়েছে। সবাই বলে একাদশী ব্রত পালন করতে নাকি সারাদিনটা অনেকটা কষ্ট হয়। হ্যাঁ, আমারও হয়েছিল। সকালবেলার দিকে খুব একটা সমস্যা না হলেও রাতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য না। যখনই একটু খিদে পাচ্ছিল তখনই মা ফল কেটে দিচ্ছিল। যাই হোক, সারাদিনটা আমার এভাবেই কেটেছে। তোমাদের কেমন কাটলো শ্রাবণ মাসের প্রথম সোমবার? আর কে কে বাবার মাথায় জল ঢাললে অবশ্যই কমেন্টে জানিও। বাই।